শুধুমাত্র একটি উপকরণ দিয়ে বাজারের মতো টুটি ফুটি কিন্তু রেডি হয়ে যায়। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘরে দি ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিসেম্বর মাস ঢুকে গেছে। আজকে বলতে বলতে ডিসেম্বর মাসে বেশ অনেকগুলো দিন কিন্তু হয়েই গেল। আর ডিসেম্বর মাস মানেই ক্রিসমাস মানেই কিন্তু কেক খেতে সকলেরই মনে ইচ্ছা করে। প্রত্যেকেরই মনে ইচ্ছা করে যে কেক খেতে হবে। বাজারে বাজারে মোড়ে মোড়ে দোকানে দোকানে প্রচুর প্রচুর কেকেরও বিক্রি এই ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাস চলে এসছে, বাড়িতে কেক বানাতে ইচ্ছে করবে অবশ্যই। বাড়ির কেক, হাতের কেক খেতে ইচ্ছে করবে। কেকটা রেডি করা মানেই কিন্তু টুটি ফুটির প্রয়োজন হবে। তো টুটি ফুটি কোথাও বাজারে পাচ্ছেন না, চিন্তায় পড়ে গেছেন কিভাবে বাড়িতে কেক বানাবো। তো আজকে খুব সহজে বাড়িতে ঘরোয়া কয়েকটা মাত্র উপকরণ দিয়ে যে টুটি ফুটি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কেকের জন্য টুটি ফুটি কতটা সহজে বাড়িতেই রেডি করা যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদের বলেছি যে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। আজকে কিন্তু পেঁপে দিয়েই বানাবো। পেঁপে সকলের বাড়িতেই আছে। আর যে কয়েকটা উপকরণ আমি দেব আপনারা দেখবেন পুরো ভিডিওটা, সমস্তই সকলের বাড়িতে আছে। শুধু একটু ভিডিওটা দেখে বাড়িতে রেডি করে নিতে হবে টুটি ফুটি। তাহলেই পুরো ডিসেম্বর মাস ধরে কেকটা তৈরি করবেন এই টুটি ফুটি দিয়ে। হয়ে গেছে, পেঁপে আমার পড়ে গেছে টুটি ফুটির জন্য। এই পেঁপেটা যথেষ্ট। এই দেখুন, এই পেঁপেটা দিয়েই কিন্তু আমার হয়ে যাবে, বেশ অনেকগুলোই হয়ে যাবে। আর অনেক দিন ধরে সেটা সংরক্ষণ করে কিন্তু কেক খাওয়া যাবে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। দাঁড়াও, তোমার এই জন্য আমি এইভাবেই মা ছেলের গন্ডগোল লেগে যায়। বাবু এরকম প্রচুর দুষ্টামি করে। এটা আনো। দুটো কিন্তু পড়ে গেছে, আর দুটো দিয়েই আমি বানিয়ে ফেলবো। আর বিশেষ করে ডিসেম্বর মাস মানে না, আমি প্রচুর প্রচুর কেক বানাই। আপনাদের সঙ্গে এক আধবার হয়তো শেয়ার করা হয়, বাড়িতে কিন্তু প্রচুর কেক বানাই। তার জন্য আমার বেশিই লাগবে, বেশি করেই আমি বানাবো। এই টুটি ফুটি বানানোর জন্য কিন্তু একদমই কাঁচা ডাঁসা দেখে কিন্তু মানে পেঁপেটা লাগবে। হয়তো একটু পাকা পাকা ভাব চলে এসছে, তাহলে কিন্তু চলবে না। একদমই কাঁচা পেঁপে দেখে বানালে খুবই ভালো হয়। পেঁপেটার ছালটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব, যেন সবুজ অংশটা একদমই না থাকে। কড়কড় করছে একদম। কত পেঁপের বীজ, এই বীজগুলো আবার আমি বাগানে ফেলে দেব। বর্ষাকাল যখন আসবে ছোট্ট ছোট সব গাছ বেরিয়ে পড়বে। প্রথমে মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছিলাম, তারপরে আবারও একবার মাঝখান দিয়ে কেটে দিয়েছি। পেঁপের ভেতরে এই যে এগুলো কিন্তু নখ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপরে ছোট ছোট সাইজ করে কাটবো। এই দেখুন, মাঝখান দিয়ে কাটতে কাটতে ঠিক এরকম অবস্থায় চলে এসছে। এইবার ছোট ছোট করে কাটতে হবে। দেখুন এইরকমভাবে ছোট ছোট করে কাটতে হবে। এই যে দেখুন, একই রকমভাবে পুরো পেঁপেটা কিন্তু আমি কেটে নেব। এই রকমভাবে ছোট ছোট পিস করতে হবে। পেঁপে কিন্তু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। এক বাটি জল দিয়ে দিলাম, এক বাটির মাপে আমি দিয়েছি। এইবার বেশ কিছুটা চিনি দিয়ে দেব। আপনারা বাটির মাপ করে নেবেন, এক বাটি জল আর এক বাটি চিনি, ঠিক সেরকম মাপ করেই নেবেন, তাহলে কিন্তু জিনিসটা ভালোভাবে হবে। চিনিটা গলে যাওয়ার জন্য সময় দেবো, গললে পরে পেঁপেগুলো আমি দেবো। চিনিটা ভালোভাবে গলে গেছে, জলটাও ফুটে ফুটে এসছে। এই সময় কিন্তু পেঁপেগুলো দিয়ে দেবো। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেলে পর পেঁপেগুলো দিতে হবে। পেঁপেটাকে আমি কিন্তু 80% সেদ্ধ করে নেব।
পুরো যদি 100% সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ঘেঁটে যাবে, টুটি ফুটি আর সেরকম রেডি হবে না। তার জন্যই কিন্তু 80% মতো সেদ্ধ করতে হবে। ফুটে যাওয়ার জন্য সময় দেবো, ভালোভাবে সেদ্ধ তো হতে হবে, হালকা আঁচে এই সময় বেশ কিছুক্ষণ ফুটতে হবে। পেঁপে কিন্তু আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন শক্ত শক্ত ভাব রয়েছে, তবুও কিন্তু কাটা হয়ে যাচ্ছে। সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এবার চামচে চামচে করে নিয়ে ছোট ছোট বাটি এখানে 4টা নিয়েছি। আমি এখানে 4টা বাটি নিয়েছি, কারণ 4টা কালার করব, তাই 4টা বাটি নিয়েছি। প্রত্যেকটা বাটিতে প্রথমে 1 চামচ করে দিয়ে দিই, তারপর বাটি হলে সবগুলোতে একটু একটু করে দিয়ে দেব। রেডি করা কত সহজ, ভিডিওটা যত দেখবেন ততই বুঝতে পারবেন। সবগুলো বাটিতে আমি কিন্তু পেঁপেগুলো নিয়ে নিয়েছি। তারপর যে চিনি শিরাটা বাড়তি রয়েছে কড়াইতে, সবগুলোতে একটু একটু করে দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতেই দিতে হবে, আর 1 চামচ রয়েছে সে বাটিতে দিয়ে দেব। আমি এখানে 3টা ফুড কালার নিয়েছি, 3টাতে 3টা কালার দেবো, আর একটা ঠিক এরকমই কালার থাকবে, তার নিজস্ব কালারই থাকবে। এগুলোতে এক্সট্রা করে কালার যোগ করব। আর যদি আপনাদের মনে হয় কোনো রকমের কোনো ফুড কালার ব্যবহার করবেন না, তাহলেও ঠিক একই রকম পদ্ধতিতে বাড়িতে করে খেতে পারেন। কেকে দিয়ে খাবেন, বাড়িতে করে খেতে পারেন। এগুলো কিন্তু এমনি মুখে খাওয়ার জিনিস নয়, তবুও যখন মিষ্টি ঢুকে যাবে না, তখন বাচ্চারা এমনিতেই খেতে চাইবে। এখানে প্রথমে আমি গ্রিন কালারেরটা নিয়েছি, প্রথমে একে একে দিয়ে দিই। তারপর নিয়েছি অরেঞ্জ কালার, হলুদ কালার, এইবার এটা নিয়েছি রেড কালার। রেড কালার, বাবু সব রিপিট করছে। লেড বলছো না রেড বলছো, কোনো বোঝা যাচ্ছে না। দেখুন কালার কিন্তু চলে আসছে। এটা যখন একটা গোটা দিন জলের মধ্যে থাকবে না, অটোমেটিক সবুজ কালার হয়ে যাবে সমস্ত পেঁপেগুলো। প্রত্যেকটাতে আমি হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এই কালারগুলোকে, কালার দেওয়া পেঁপেগুলোকে ঠিক এরকম অবস্থায় ঢাকনা দিয়ে 5 থেকে 7 ঘন্টা রেখে দেব। তো 7 ঘন্টা পর আমি ফিরে আসছি। 7 ঘন্টা পর ফিরে চলে এসেছি, আর কতটা সুন্দরভাবে কালারগুলো হয়েছে দেখুন। টুটি ফুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি, তার মধ্যে কিন্তু চিনির জলে যে দেওয়ানো ছিল সেগুলো কিন্তু, ফুটিগুলো কিন্তু একে একে আমি থালাতে ছেঁকে নেবো, একদম ভালোভাবে জলটা ঝারিয়ে। কতটা সুন্দর লাগছে দেখুন। আগে সবুজ রঙটা নেওয়া হয়ে গেছে, তারপর অরেঞ্জটা নিচ্ছি। কালারটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। লালটা তো আর কোনো বলারই নেই। কালারিং হাত ছিল, তাই জলটাও কালার হয়ে গেল। এবার 4 থেকে 5 ঘন্টার জন্য এগুলোকে রোদে বসিয়ে দেব। 4 থেকে 5 ঘন্টা রোদে বসানোর পর ফিরে আসছি। দেখতে কতটা সুন্দর হয়েছে তখন আপনাদের দেখাবো। তো চলো এখন রোদে বসিয়ে দিই। এখন কিন্তু রোদটা হালকা হালকা উঠেছে, এখন থেকেই বসিয়ে রাখবো। দেখলেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে টুটি ফুটিগুলো। সারাদিন রোদে দেওয়ার পরে কিন্তু এরকম অপূর্ব সুন্দর হয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন তো পুরো ভিডিওটা দেখে যে কতটা সহজভাবে বাড়িতে এই টুটি ফুটি বানানো যায়। তাহলে আর ডিসেম্বর মাসের কেক তৈরি করতে কোনো রকমের কোনো অসুবিধাই হবে না। এগুলো কিন্তু বাজারে পাওয়া যাবে না। তো কিভাবে তৈরি করবেন, অনেকভাবে চিন্তা করবেন। আর চিন্তা না করে আমার ভিডিও দেখে ঝটফট বানিয়ে ফেলুন টুটি ফুটি। আর পুরো ক্রিসমাস মাসের জন্য মানে বাক্সে ভরে রেখে দেবেন। আর প্রত্যেক দিন কেক বানাবেন আর দেবেন। এবার আমি একটা বাটির মধ্যে ভরবো।
এটাকে আপনারা কাঁচের বোলে ভরে রাখতে পারেন, 1 থেকে 2 মাস পর্যন্ত কিন্তু থাকবে, তার বেশি থাকবে না। দেখুন বন্ধুরা, বাটি ভর্তি হয়ে গেছে একদম। আমি কিন্তু পুরো ডিসেম্বর মাসের জন্যই টুটি ফুটি রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এই টুটি ফুটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারি।